हेलो फ्रेंड्स, वेलकम टू एमएम किचन। तो সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ারদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকে আবারও একটা কেকের ডেকোরেশন নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকে একটা চকলেট কেকের ডেকোরেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ফ্রেন্ডস, মানে ব্ল্যাক ফরেস্ট বা চকলেট কেক। তো প্রথমে আমি 1 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল আমার আজকে, সেটাই আমি করছি। তো প্রথমেই আমরা এখানে আমি 50 গ্রাম চকলেট নিয়েছি ফ্রেন্ডস, আর নিয়ে তার মধ্যে ক্রিম দিয়ে, হুইপিং ক্রিম দিয়ে একটা গানাশ আমি তৈরি করে নিয়েছি। তো প্রথমেই আমি ক্রিমটা, এই চকলেট গানাশটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর উপর আমরা ক্রিমের লেয়ারটা দিয়ে দেব। দেখো ফ্রেন্ডস, দিয়ে দিয়েছি, দিয়ে আবারও প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমরা সমান করে নেব পুরো কেকটার মধ্যে। এর উপরে আমরা আরেকটু চকলেট গানাশ দিয়ে দেব। চকলেট গানাশটা দিয়ে আবারও আমরা লাগিয়ে নেবো এইভাবে চারিদিকে ভালোভাবে, দিয়ে এর উপর আমরা দ্বিতীয় লেয়ারটা দিয়ে দেব। 180 গ্রাম প্রিমিক্স আমি নিয়েছি ফ্রেন্ডস, নিয়ে একটা বেস আমরা তৈরি করে নিয়েছি। এর উপর আবারও আমরা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই সেম প্রসেসিং ফ্রেন্ডস আমরা পুরো কেকটা করে নেব। এর উপর ক্রিম দেবো, দিয়ে আবার দেবো চকলেট গানাশ, আবার একটা লেয়ার দেবো, দিয়ে এইভাবে আমরা পুরো কাপ কোটিংটা করে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমাদের লেবেলিংটা কিন্তু প্রথম থেকেই খুব সুন্দর করে করার চেষ্টা করতে হবে, যাতে এটা একদম সমান হয়। এইভাবে আমাদেরকে কাপ কোটিংটা থেকে শুরু করে ফেলতে হবে। এইভাবেই আমরা করে নেব, যাতে পুরো কেকটা আমাদের একদম প্রথম থেকেই সমান আর সুন্দরভাবে থাকে। ঠিক এইভাবে করে নিতে হবে ফ্রেন্ডস। দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের কাপ কোটিংটা খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো। দেখো ফ্রেন্ডস, এখানে একটু ক্রিমের মধ্যে আমি 1 টিস্পুন মতো গানাশ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব ক্রিমটাকে। তো দেখো ফ্রেন্ডস, আমরা ওই চকলেট ক্রিমটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার এইভাবে পুরো কেকটা আমরা কভার করে নেব। তো দেখো ফ্রেন্ডস, এটা প্যালেট নাইফের সাহায্যে আমরা এইভাবে পুরো ক্রিমটাকে, পুরো কেকটাকে আমরা কভার করে দেবো ক্রিমটা দিয়ে। এইভাবে দেখো ফ্রেন্ডস, এইভাবে আমাদেরকে পুরো কেকটাকে সমান করে একদম করে নিতে হবে। একটু সিপ দিয়ে তোমরা এইভাবে করে নেবে ফ্রেন্ডস। আর যদি তোমাদের কাছে কোনো পাতলা কাঠ থাকে তা দিয়েও তোমরা করতে পারো। এইভাবে উপরটা ফ্রেন্ডস করে নেবে। দেখো একটা ডিজাইন হয়ে যাচ্ছে আমার কেকটার মধ্যে, আমি যেভাবে করছি। এইভাবে আমরা পুরো কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো দেখো ফ্রেন্ডস, যখনই কেকের উপর তোমরা গানাশ ইউজ করবে অবশ্যই গানাশটা তোমরা ছেঁকে নিয়ে তারপর ইউজ করবে, তাহলে গ্লেজটাও খুব সুন্দর আসবে ফ্রেন্ডস, আর খুব সুন্দর দেখতেও লাগবে। তো দেখো ফ্রেন্ডস, একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে কেকটার মধ্যে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো ফিনিশিংটা যতটা পারবে ফ্রেন্ডস ভালো করে দেওয়ার চেষ্টা করবে, আমিও চেষ্টা করি। তো এবার কি করবো, আমরা গানাশটা আমি একটু পাতলা করে নিয়েছি উপরে দেবো বলে। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে গানাশটা কেকের মধ্যে অ্যাপ্লাই করছি। এবার প্রচন্ড ঠান্ডার জন্য ফ্রেন্ডস চট করে একদম গানাশটা বসে যাচ্ছে। এইভাবে আমাদেরকে গানাশটা করতে হবে। এবার ফ্রেন্ডস একটা
একটা প্যালেট নাইফের মধ্যে দেখো ফ্রেন্ডস, একটা প্যালেট নাইফের মধ্যে আমি একটু ক্রিম নিয়ে নিয়েছি। এটাকে ঠিক এইভাবে আমরা অ্যাপ্লাই করে দেবো কেকের মধ্যে। এইভাবে ঠিক করতে হবে কাজটা আর কি, এইভাবে আমরা করে দেবো। একটা সুন্দর সাদা দেখো ফ্রেন্ডস, ঠিক এরকম দেখতে লাগছে। এইভাবে আমরা করে দিয়েছি ফ্রেন্ডস পুরোটা। দেখো গানাশটা কত গ্লেজ এসছে, দেখো তোমরা দেখো, এই দেখো কত গ্লেজি হয়েছে দেখো কেকটা। আর এই সাইড থেকে আমরা গানাশটা নিয়ে পুরো কেকটাই আমরা কভার করে দেবো এভাবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা আমি গোলাপের নজর নিয়ে নিয়েছি, নিয়ে এই জায়গাটা করে এইভাবে করে নিলাম। নিয়ে এখানে আমি টপারগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। আর এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো দেখো ফ্রেন্ডস, একটা বর্ডার আমি ছোট্ট ছোট্ট করে ফুল করে দিচ্ছি তারাটাতে। তো দেখো ফ্রেন্ডস, আমরা বর্ডার একটা করে দিয়েছি। তো আজকের কেক ডেকোরেশনটা তোমাদের কিরকম লাগলো ফ্রেন্ডস? ফাইনাল লুকটা দেখো কিরকম লাগলো অবশ্যই জানাবে ফ্রেন্ডস। আর লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেই না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।